যে কথাটা বলতে চাইছিলাম গত জুমায়, যে জান্নাতুল ফেরদাউস পাবে কারা কারা? আমরা তো সবাই জান্নাতুল ফেরদাউস চাই। হ্যাঁ, নবীজি আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের জন্য দোয়া করতে বলেছে, যে তোমরা যদি জান্নাত চাও তাহলে জান্নাতুল ফেরদাউসটা চাও। আগামীকাল বলেন কার কথা এটা? রাসূল বলছে তোমরা যদি জান্নাত চাও, কোন জান্নাতটা চাইতে বলছে? জান্নাতুল ফেরদাউসটা চাও। এখন কথা হলো, রাসূল বললেন জান্নাতুল ফেরদাউস চাইতে, কিন্তু আল্লাহ দিবেন এখন কাকে, কোনটা? কথা ঠিক না? আর রাসূল কাদেরকে চাইতে বললেন? কোন ক্যাটাগরির মুসলমানকে জান্নাতুল ফেরদাউস চাইতে বললেন? আর আল্লাহ কোন ক্যাটাগরির মুসলমানকে জান্নাতুল ফেরদাউসটা দিবেন? এখানে একটু বোঝা দরকার। কিছুদিন আগে এসএসসি পরীক্ষা হয়েছে, বাচ্চারা এসএসসি পরীক্ষা দিছে না? দিছে কিনা? কত নাম্বারে পাস ছিল? হ্যাঁ, 33। আচ্ছা যাই, ধরলাম 33 নাম্বারে পাস। কেউ যদি 31 পায়, 30 পায়, কথাগুলো বোঝেন, সাধারণ কথা না, আমি সাধারণ দিয়ে বুঝাচ্ছি, কিন্তু বুঝতে হবে। এখন 33-এ পাস একজন ছাত্র পাস করল, একই ক্লাসের একই সাবজেক্টের উপরে আরেকটা ছেলে 90 পেয়ে পাস করল। বলেন তো দুই পাশের মাঝে পার্থক্য আছে কি? সকলে বললেন না তো? কি পার্থক্য আছে? হ্যাঁ, তাহলে যে যে ছাত্রটা 32 পেয়ে পাস করলো সেও বলতেছে আমি পাস করছি, যে ছাত্রটা 50 পেয়ে পাস করলো সেও বলতেছে আমি পাস করছি, যে ছাত্রটা 80 নাম্বার পেয়ে পাস করলো সেও বলতেছে পাস করছি, যে ছাত্রটা 95 নাম্বার পেয়ে পাস করলো সেও বলতেছে পাস করছি। তাহলে 32-এ পাস, 50-এ পাস, 80-তে পাস, 95-তে পাস। ধরেন আপাতত 4টা ছাত্রকে আপনি একখানে দাঁড় করান। এবার বলেন এই 4 জনেই পাস করছে ঠিক, কিন্তু পুরস্কারের দিক থেকে ভালো 1 নাম্বার পুরস্কারটা কে পাবে? কে পাবে? যে ব্যক্তি, যে ছাত্রটা 95 বা 100 নাম্বার পাইছে, সেই তো উৎকৃষ্ট পাস নাম্বারটা পাবে। ঠিক এটা বুঝাই, এটা বুঝাচ্ছি জান্নাতুল ফেরদাউস এ গ্রেট ইমানদার, জিপিএ 5 পাওয়া ইমানদারের জন্য জান্নাতুল ফেরদাউস। বাকি যে আরো 7টা জান্নাত আছে, এই গ্রেড মাফিক এ বি সি, এই গ্রেড মাফিক জান্নাতগুলো আল্লাহ স্তরে স্তরে তাদেরকে। এখন আপনি 33-এ পাস করে ইমানদার হয়ে, বোঝার জন্য বলছি, 33 নাম্বারে পাস করে আপনি দোয়া করেন আল্লাহ আমাকে এ গ্রেড জান্নাতটা দান করো, হবে? আপনারাই বলতেছেন হবে?